একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। একজন সর্বপ্রথমে বাবা, এটা আমার জানা নৌপুকুর, যতই দেখবা তারপরও ইনশাল্লাহ এ দেশের মানুষের দিল বড়, মন বড়, এ দেশের দিয়ে খুব ফুরাবে না বাবা। তাই সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাল্লাহ। কি গো ইনশাল্লাহ 10,000 একজন একটু হাতটা তুলে দিয়ে, সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই, আমি আপনাদের ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা, তাই একজন দরুদি 10,000। মাশাআল্লাহ, হুমায়ুন কবির ভরতপুরে, এ দেখেন সেক্রেটারি বসা, সুরুলিয়া মাদ্রাসায় 10 লক্ষ টাকা দিয়ে গেছে, দিব বলেছে, নগদ দিয়েছে, আবার দিবে পর। আল্লাহু আকবার। হ্যাঁ, এ দেখেন উনি 10,000 টাকা দেব বলেছেন। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ, তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো গাই তুমি তাই দিও, আল্লাহ তাকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাপ, 10,000 করে 10 জন দেখতে চেয়েছি বাবা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর ঘরকে ভালোবাসনেওয়ালা। নাম্বার 2 আর একজন দরদি 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়েছো, দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে, আজকে সে মায়ের জন্য এখন কোনো দরদি না, একজন দরদি 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঁচু করে দেব। একজন। 2 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি শুনেলেন, দিনের জন্যে আজকে আমাদের কষ্ট হয় বাবজি হাত তুলতে, কিন্তু সাহাবাদের জীবনী জানেন, সাহাবারা ইসলামের জন্য, দিনের জন্য বাপ প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবীর সঙ্গে, বিশ্ব নবীর জন্য দিনের স্বার্থে নিজের জীবন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এবার শহীদুল শেখ 1 ট্রাক্টর বালি, আল্লাহ রবিয়ার বান্দা শহীদুল শেখ ছিল, এই 1 ট্রাক্টর বালি দেখো মসজিদে লিখিল, আরো 2 বকরি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল, টাকার ছিল বড় আশা, 1 ট্রাক্টর বালি দিয়ে বানাবে মসজিদের আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন বাপ ইনশাল্লাহ এ বাবা মসজিদটার বহুত কাজ আছে বাপ, প্লাস্টার আছে, তারপরে কি বলে বাবজি এই যে মার্বেল না টাইলস বলছে ওয়াই লাগবে বাবা, ওইটাই হবে। আমি আপনাদের কাছে বাবজি 20,000 50,000 বলিনি, কেন আপনারা 30,000 20,000 দিয়ে দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে বলছি বাপ, আমি জানি বোঝার ওপর শাগের আটি চলে না, কিন্তু এটা বেলডাঙ্গা বলে সম্ভব বাবা, বেলডাঙ্গা থানা বলে সম্ভব। অন্য অন্য জায়গায় একবার কালেকশন হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করতে গেলে বাবজি হয় না, কিন্তু এটা বেলডাঙ্গা, এটা আমি জানি। আল্লাহ 6 বক্স, 6 বক্স, এই দেখেন আমি চাইলাম 10 হয়ে গেল 13। একবার চিলিয়ে বলি না রে তুমি
আল্লাহ একবার যোগ্য বাপের যোগ্য ছেলে সহিম বংশ ছিল, তোমারও ঘরেতে মাওলা 13,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার বাপকে গো কখনো ভুলুন আল্লাহ আমিন। কত বাপ? 2000 মজিদ আলী। মজিদ আলী 2000, আল্লাহ আমিন। আল্লাহ রফি যারা বান্দা মজিদ আলী ছিল, 2000 টাকা নগদ মজিদ দান নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন আল্লাহ আমিন। আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো বাবা, জান ভরে মন ভরে বক্তব্য শুনবেন, কিন্তু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য কালেকশনটা হয়ে যাক বাবা। তাই আমি আপনাদেরকে বলি, একটা ঘটনা শুনেলে নবীর প্রেমিক কেমন ছিল সাহাবারা, নবীকে কতটা মহব্বত করেছিল। আর হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে বড় দিনদার ইমানদার যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। সাহাবারা নবীকে কত ভালোবেসেছেন, দিনের স্বার্থে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি গয়না এ বাবজি এমনকি পরনের পোশাক পর্যন্ত সাহাবারা ছেড়ে দিয়েছে, দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। এই দেখেন বেনামি, বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, আর 2000 টাকা বেনামি গো দিয়ে গেল। এই আরো দোয়া করে যাবে বেনামির কারণ দিও গো বেনামিকে গো সুখের জীবন। এটা কি গোয়ে চান্দি নাকি? হ্যাঁ আল্লাহ কি নাম? ইয়ান্নবী শেখ, ওনার স্ত্রীর নামে 2000 টাকা নগদ, একটা দিয়েছে নাকের, আর একটা বাবজি এটা মোটামুটি 5 ভরি হবে। কি? হ্যাঁ 5 ভরির হবে এই মালা বাবা। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফি যারা বানাইয়া নবী ছিল, এ বিবির কোথা কোথাকার মনে হয়ে গেল। এ জানে না তোর বিবি মনে আছে কি হালতে, ও ধারে জানি তুমি স্বামীর দানেতে। আহারে মহাব্বতের বিবি আছে বুঝি কবরেতে, ও ধারে জানি তুমি স্বামীর দানেতে। আল্লাহুম্মা আমিন। ফারাজি আল্লাহ নজু ফারাজি গো মাওলা কোথায় বসেছিল, 2500 টাকা নজু ফারাজি গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না আল্লাহুম্মা আমিন। জি এই দেখেন বাপ, 10,000 দুটো হইল, আমি চেয়েছি 10 কিন্তু হইল 2, বাকি কটা 8। আগেও নবপুরের মানুষ, আমি 10 জনের কাছে আবেদন করেছি। কি খবর গো, কি খবর? এই আর মনে হয় 10,000 কে দেবে। দেখেন এই দেখেন আসছে, বুঝছি না 10,000 দেওয়ার লেগে তো আসছে। আল্লাহ একবার দাও। কত? 5000 আছে আমাকে দেন। কি নাম? এদিকে আপনার নামে নাম? আমার নামে এই মুসাফা করবো না? 5000 নগদ আর 5000 পরে দিও ভাই, ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ আল্লাহ দিবে, 1 বছরও দিও মসজিদের জন্য, ইনশাল্লাহ বলো। হবে না? এ কি লোক রে আরে, হ্যাঁ দেখো তো। এই দেখেন আল্লাহর বান্দা, আমার নামেই নাম বাবা, 5000 টাকা নগদ। একটু চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবি বান্দা এখানেতে ছিল, এ নগদ 5000 টাকা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ। রাজীব মন্ডল
আল্লাহ রফিয়ারা বান্দা রাজি মন্ডল ছিল, 5,000 টাকা রাজি মন্ডল দানিল। আরো দুবা করি রাজি মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানে। আল্লাহুম্মা আমিন। মতলেব খান, শের খান, দুই বাপ্পাটা নাকি? আল্লাহ, মতলেব খান শের খান দুজন ছিল, দুই বাপ বেটা মিলে 10,000 হইল। আরো দুবা করি দুই বাপ বেটার ওজনেতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দেখেন 10,000 টাকা 3 নম্বর হয়ে গেল। আমি 10 জনের কাছে দেখতে চেয়েছি বাবা, 4 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000। হ্যাঁ, রাজীব মন্ডল, আল্লাহ দেখেছেন, রাজীব মন্ডল 5,000 টাকা আমাদের দিয়েছে। আল্লাহ তাকে দুনিয়াতে তুমি শান্তি সুখে রেখো। আল্লাহ 5,000-এর বদলায় হাজার হাজার টাকা দিয়ে আল্লাহ হবে। দেখলেন দেন কি নাম? ডাক্তার বাপের নামে 20,000 টাকা, 10,000 নগদ। ডাক্তার সাহেব আয় খামা খাই, ও তো 20,000 টাকা দিয়ে লোক আমাকে চিনিনি, আমি ওকে চিনিনি। হ্যাঁ, ও 30,000 টাকা দেওয়া দেওয়া লোক, এর আগে 30,000 টাকা আমার হাতেই দিয়েছে। না 30,000 নেবো, 1 টাকা কম হবে না, 1 বছরও দিবে। 20,000 দেখেন, 10,000 টাকা নগদ আর 20,000 টাকা লিখে রাখেন। একটা 30,000 টাকা দিয়েছে ওই হাতে থেকে এসে, কেউ হরেক লোক নাকি দেনি? হ্যাঁ, ওর সঙ্গে জোড়া করতে হবে নপুকুরের লোক। হ্যাঁ, এ দেখেন আল্লাহর বান্দা 10,000 নগদ। আগে তাহলে 20,000 বলতে হবে, একটু বাড়াই নিয়ে হবে না? আল্লাহ দেখো, হায় 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 হায়, কোন ধরনের কথা হইল এটা? একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ার বান্দা মাতা সাইকেল ছিল, 20,000 টাকা দেখো দেখো দান দিল। এই নগদ 10 বাকি 10 বিলি 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুবা করি আমি বান্দার কারো দিও গো, বান্দাকে তুমি সুখের জীবন। এইটা হচ্ছে জমির শেখ, তার বাপের নামে দিল 5,000। জমির শেখ যোগ্য বাপের ছেলে, তুমি দিলে টাকাটা আমি দেখতে পেয়েছি, তুমি দিলে না? হ্যাঁ, তবে 5,000 টাকা দিলে না কেন? পরে দিতে থামিয়ে দিতে 10,000 টাকা। আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, হে বাপের নামেতে 10,000 দিল। আরো দুবা করি তাহার বাপের কারণ, হে বাপনে কবরেতে দিও সুখের জীবন। আহারে দরদের বেটা ছিল এখানেতে, হে 10,000 দিল, 5,000 দিল। দেখো বাপের হালতে। আল্লাহুম্মা আমিন। একবার দোয়া করলাম যা, আর একটা আল্লাহ, আর একজন আজিজুল আছে গো। আল্লাহ রফিয়ার বান্দা আজিজুল গো ছিল, 5,000 টাকা দেখো দেখো গো দানিল। আরো দোয়া করি আমি তাকার কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আল্লাহ, আমি আপনাদের কাছে বাপ 10,000 টাকা দেখতে চেয়েছি 10 জন, তার মধ্যে হয়েছে 3 জন, কিন্তু 4 নম্বর আর এমন কোন আল্লাহর বান্দা একটা 10,000 হবে না? বেনামি 5। আল্লাহ রব্বিয়ার বান্দা বেনামি গো ছিল, 5,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করে আমি বেনামির কারণ দিও 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 দামি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। 6 বস্তা সিমেন্ট, ইনতাজুল, 4 বস্তা সিমেন্ট। হ্যাঁ, কি নাম? উলুয়ারা বেওয়া 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ রব্বিয়ার বান্দা জননী গো ছিল, 4 ব্যাগ সিমেন্ট জননী গো দিয়ে গেল। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, শোনেন ঘটনা। কি বলবো না বলবো না বলি? আল্লাহু আকবার। শুনলেন নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে,
এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? একজন আল্লাহ আলী পরোজগারিনী, দিনদারিনী পরোজগারিনী মা, তার একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল বাবা। কিন্তু কোটিপতি বড় বকিল, বড় কৃপণ, জীবনেও কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, দান কাইরাত কিছুই করে না। হঠাৎ করে একদিন কে এসে বাড়ির দরজায় এসে লকার দিয়ে বলে, কে আছো গো? আজকে 3 দিনের না খাওয়া, দুটো খেতে দাও, দুটো খেতে দাও, বড় ক্ষুধার্ত লেগেছে, বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি। বিবি কিন্তু তাড়াতাড়ি করে দুটো খাবার নিয়ে ওই ফকিরকে দেওয়ার জন্য চলে যাবে। বিবি বলে, স্বামী বলে, বিবি ইনকাম করতে বড় কষ্ট হয়, না দেওয়া যাবে না, খবরদার তুমি দিবে না। বিবি বলেন, স্বামী গো, আল্লাহ কোরআনে বলেছে, তোমার দরবারে কোনো ফকির মিসকিন যদি চলে যায়, খবরদার তাকে তুমি ফিরিয়ে দেবে না, করিয়ে দেবে না। এই কথা তখন স্বামীকে বলে। স্বামী বলে, বিবি তোমার কোনো রকমের কোনো কথাই আমি শুনবো না। যদি তুমি ফকিরকে ভিক্ষা দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম রে বিবি। বিবি বলেন, সাল্লাহ, আজ নাই 2 নাই, আজকে কয়েক বছর ধরে সংসার করছি আল্লাহ, কোনোদিন কোনো কাউকে 2 টাকা দান করতে দেখলাম না। আজকে ক্ষুধার্ত ব্যক্তি একজন খেতে চেয়েছে, না দিয়ে উঠতে পারি না। আজকে আমি তালাক প্রাপ্ত হয়ে যাব, কিন্তু আজকে ফকিরকে আমি খেতে দেব। বিবি খাবার দিয়ে দিল কাকে? ফকিরকে। ফকিরকে এলি আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে বহিনার জন্য। কিন্তু স্বামী আর বিবিকে বাড়ির ভিতরে রাখলো না, বেরো। বাড়ি থেকে বের করে দিল, কান্না ভাঙ্গা, আপনার চোখে জল নিয়ে পানি নিয়ে বাড়ি চলে গেল। বাপের বাড়িতে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর থেকে গেল। তারপরে একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল। কিন্তু সেই কোটিপতি বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, পরোজগার। স্বামী স্ত্রী উভয় 2 জন সংসার করতে শুরু করেছে বাবা। হঠাৎ কিছুদিন পরে আর একজন ফকির এসে বলে, কে আছো বাবা? আজকে 4 দিন 5 দিনের না খাওয়া, বড় ক্ষুধার্ত, দুটো খেতে দাও। স্বামী বলছে, বিবি রে, আজকে আমাদের বাড়িতে ফকির এসেছে, যাও তাকে দুটো খেতে দাও রে বিবি। বিবি খাবার নিয়ে গিয়ে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যখন ফকিরকে খেতে দেবে, খেতে দিতেই গিয়ে দেখে চেহারা নজর পড়ে গেছে, উস্কো খুস্কো অবস্থায় বাবা, চিনা বড় মুশকিল দায়ী হয়ে গেছে। কিন্তু বিবি তো চিনতে পেরেছে, এই তো আমার প্রাক্তন স্বামী। আল্লাহ একে কোটিপতি ধনী বানিয়ে দিয়েছিল, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল। খেতে দিতে গিয়ে কিন্তু সে অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবির গায়ে মুখে পানি দিয়ে চেতন করে জ্ঞানটা ফিরিয়ে আনার পরে বলে, বিবি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? তোমাকে তোমার স্বামী কিছু বলেছে নাকি? এই পূর্বে মানুষটা কিছু বলেছে নাকি? বলে, না না না। তুমি তাহলে অজ্ঞান হয়ে গেলে কেন? বলে স্বামী গো, এই ছিল আমার আগের প্রাক্তন স্বামী। আল্লাহ একে এত কোটিপতি বানিয়েছিল, এত সম্পদ দিয়েছিল। আজকে একদিন ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে আমার এই স্বামী তালাক দিয়েছিল। কিন্তু রিসেন্ট যে স্বামী বলছে, বিবির শুনে নাও, যে ফকিরকে খেতে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে তোমার এই স্বামীর কাছ থেকে তোমাকে বিচ্ছিন্ন করেছে। সেই ফকির আজ আমি, সেই ফকিরকে আল্লাহ আমাকে
কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই, সন্ধ্যা ফকির বেলায়। ঠিক না জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। তাই আমি আপনাদেরকে বলবো না পুকুরওয়ালারা, ও আল্লাহর বান্দা দরদি মুসলমানেরা, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 কোটি টাকা দেখতে চেয়েছি বাপ, তার মধ্যে 3 জন হয়ে গেল, 4 নম্বর আর একজন দরদি কে আছো গো? 10,000 টাকার দেনেওয়ালা ইনশাল্লাহ। আর একটা দরদি 4 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঠিয়ে দেবে, এমন কোনো এই নৌপুকুরের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যেই হোক, যেভাবে হোক, 4 নম্বরে আর একটা বান্দা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? আগে নাই? আর একজন মাত্র 10,000 টাকা হবে না? হবে না? বলো হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, অল্প অল্প করে দিয়ে দিয়ে থেমে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। আমি জানি আপনারা দিয়েছেন আগেই, তারপরেও আমি আপনাদের কাছে আজকে চাইছি। কেন জানেন? আল্লাহর ঘরটার জন্য। আমি আমার নিজের জন্য বলিনি বাপ, আল্লাহর ঘরকে বানানোর জন্য 4 নম্বর আর একজন মাত্রে 10,000 হবে না? হবে না? এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরকে বানানোর জন্য হবে না। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে, আর ওই মসজিদের সামনে আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিয়াল আলা এক একটা করে আপনার আমার আমলনামাতে নেকি হয়ে যাবে বাবা। এখন কোন দরুদি নাই, 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক আছে কি গো? এতগুলা লোকের ভিতরে এই নপুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা হবে না ইনশাল্লাহ? নাই। আমি আপনাদের কাছে 10,000 টাকা বেশি চাবো না, আর একটা লিব। কেন? একটা জানেন আসমানি কিতাব কটা? জোরে বলুন কটা? 4। কি কি? তওরাত, জবুর, ইনজিল, লাস্ট ফিনিশিং কোরআন। আল্লাহর নবীর খাস বন্ধু কয়টা? 4টা। আল্লাহর খাস ফেরেশতা কয়টা? জোরে বলুন কয়টা? 4টা। ইমাম আমাদের কয়টা? 4। সবই যখন 4 রে বাবা, তাহলে ইনশাল্লাহ কেন 4 নম্বর 10,000 টাকা একজন দরদি হবে না? নাই। পুকুরের মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই বলে হুজুর আমার কাছে জান আছে, কিন্তু আমার নাই, কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়ে তিল 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব, এমন কোনো ভাগ্যবান হবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে, কিন্তু আমার নাই। সুবহানাল্লাহ। জালাল মোড়লের ছেলে আব্দুল গাফফার, কোথা বাড়ি? আল্লাহু আকবার। আল্লাহর রবে আব্দুল গাফফার ছিল, ছিল কি না ছিল 10,000 বোঝা গেল। আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি বাবা, এই যে মসজিদ, এই মসজিদের নামাজ কি 4 ওয়াক্ত হবে না 5 ওয়াক্ত হবে? ঠিক করে বলবেন। 5। আচ্ছা আপনাদের দেশে আজান কবার হয়? 5 বারই। আমাদের দেশেও 5 বারই হয়।
হ্যাঁ, সারা পৃথিবীতে 5 বার আজান, সারা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ। বাবা বলেন তো পাঞ্জেগানা নামাজ আর ইসলামের খুঁটি কয়টা একবার চিনিয়ে বলি। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কারা কারা জান্নাত যেতে চায় আল্লাহকে 2 হাত উঁচু করে একবার দেখিয়ে দি। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ইসলামের 5টা কোটিকে জিন্দা করার জন্য এমন কোন দরদি মুসলমান নাই রে বাবা। আর একজন মাত্র 10,000। আহা, আর একটা 10,000 টাকা লিব বা এমন কোন নবীর প্রেমিক হবে না? ঘটনাটা একটু শোনাই আপনাদেরকে, না শোনাবো না? বলি আপনি মাশাআল্লাহ, কি নাম বাপ? হ্যাঁ, আল্লাহ একবার ভালো হলো। এক হলো আব্দুল গাফফার, আর একটা হলো আব্দুল জব্বার। মাশাআল্লাহ, নামে নামে দুজনে গো মিলে জগ গেল। 10 করে 2জন মসজিদে পাঠালো, আরো 2জনের জন্নেতে কিবা দোয়া করি। আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের চাবি। আল্লাহ আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিজু তাদের জিন্দেগির গুনাহ। 10,000 বলে মওলা করিও না হেলা, 10,000 দিয়ে দিজু 10 লাখ টাকা। ঘটনা শোনেন। ও মুসলমান, আজকে পয়সা দিতে কষ্ট হয়, কিন্তু সাহাবারা নিজের জমি গাড়ি বাড়ি সব ছেড়ে, এমনকি পরের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছে। কি নাম জানেন? বাপ মারা গেছে, মায়ের কাছে থাকা, চাচার কাছে মানুষ রে বাবা। ছোট্টবেলায় বাপ দুনিয়া থেকে চলে গেছে, নাম তার হলো আব্দুল উজ্জা। কি নাম? ছোটবেলায় বাপ হারা, মা আছে, কিন্তু দেখবেন ছোটবেলায় যাদের বাপ মা মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে কেউ নাই। আছে গো, কথা বলেন আছে? এই দেখেন নদিয়া জেলা বেশি দূর লয়। সেই দিন আমি জালসায় ছিলাম বাপ, একটা এতটুকুন বাচ্চা মোটামুটি 6-7 বছর বয়স হবে, 50 টাকা নিয়েছে বলে হুজুর 50 টাকা আমার কাছে আমি দিলাম। কান্নাই ভেঙে পড়ে চোখ নিয়ে ঝরঝর করে পানি জোরে যাই। ছোট বালক, আমি বাচ্চাকে বলছি তুই কাঁদিস কেন রে বাবা? কি হয়েছে তোর, কান্না করিস কেন? বলবে এটা বলে হুজুর আজকে আমার জন্য দুঃখিনী দরদিনী মা 15 দিন হলো মারা গেছে গো হুজুর। আজকে 15 দিন মজার কামড়ে ঘুম হয় না, খেতে কেউ ভালো করে দেয় না, গোসল করতে পারি না। ও হুজুর, আপনি আমার মামাকে কটা টাকা দিয়েছিল, আমি ওই টাকাটা আল্লাহ রাস্তায় মসজিদে দিয়ে দিলাম। আমি মায়ের জন্য কেঁদে কেঁদে ছোট ছেলে আমি বালিশ বিছিয়ে ফেলেছি, কিন্তু একটা বারের জন্য আমার কেউ খবর নাই না। ও হুজুর একটু দোয়া করবে। তাই তো কবি বলে ভালো কালে এ বাপ মা যাগার মারে রে,
দুঃখী নাই রে জগতে। ও মুসলমান, যাদের মা বাপ মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে কেউ নাই। কি দিল ওরে আল্লাহ, কই মা বোনদের টাকা তো আগে, এতগুলো টাকা আগে তো ছিল। আল্লাহর পেয়ারা বান্দে মা বোনেরা ছিল, জননীরা দেখো অনেকগুলা টাকা দিল। আরো দোয়া করি আমি করি গর্ব না, জননীদের তুমি মৌলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ মা বোনদের দিও গো সুখের জীবন। আমি পাপে গুনাহগার দোয়া না জানি, এ তাহার জন্য দোয়া করবে আয়েশা ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার ছোটবেলায় বাপ চলে গেছে আব্দুল, ওইভাবে থাক, আর টানা হবে না কাউকে, টানলি উঠে পালাবো নাকি? এই মানব ওষুধ আমরা জানি। হ্যাঁ, আহা, যে মেয়েটা দিয়েছে মেয়েটার নাম কে? টুম্পা। আহারে দরদের মা আছে কবরে, টুম্পা ও নামেতে দেখো কোথায় বসেছিল। হে জননী গো তিনখানা সিলিং ফ্যান মসজিদে দানিল, হাওয়া খাবে মুসল্লিরা এই তো ভাবিয়া, এ দিল তিনখান ফ্যান দেখো মসজিদে লাগিয়া। আরো দুয়া করি তার মায়ের কারণ, মাকে কবরেতে দিও সুখের জীবন। আল্লাহ, ও মুসলমান, ছোটবেলায় বাপ চলে গেছিল চাচার কাছে মানুষ, 20 বছরের তরুণ যুবক, যার নাম আব্দুল উজ্জা। চাচাকে একদিন বলে, চাচা ওই মানুষটা কেমন গো চাচা, কেমন মানুষ একটু বলবেন? বলে কোন মানুষটার বেটা? বলে ওই মানুষটা যিনি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। খুব ভালো, খুব ভালো। বলে তাই নাকি? তো বলে হ্যাঁ, যদি ভালোই হয় মোটেও বিলম্ব দেরি করা যাবে না। একটু চাচা আপনি পড়ে দিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে ভাতিজা, আমি এই কলমা পড়ব না, মুসলমান হব না, এরপরে নীতি কি হবে জানো? বলে কি হবে? বলে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিতে হবে। বলে দিয়ে দিলাম। বলে পরনের পোশাক কার টাকায় কিনেছো বলো? 20 বছরের যুবক তরুণ, আল্লাহু আকবার, আপনার পোশাক পর্যন্ত খুলে দিল। এবার দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে নিজের পোশাক পর্যন্ত দিয়ে দিল। বাবা খালি পোশাকে নয় বা, আল্লাহু আকবার, যা ছিল আজকে আমি আপনাদেরকে বলবো বাপ। 5 নম্বর 10,000 হয়ে গেল, আর একজন দরুদি মাত্র 10,000 টাকা দিয়ে 6 নম্বরে হাতটা উঁচু করে দিবে বাবা। আর একটা বাপ 6 নম্বরে জোড়া করার জন্যে 10,000 টাকার দাতা, আর একজন দরদি, ইনশাল্লাহ হবে না? আগো হবে না? হবে না? যারা বলুন ইনশাল্লাহ হবে। এ বাপ, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যতগুলা লোক আছেন একবার সবাই মিলে হাতটা তুলবেন। হ্যাঁ, তুলে বলবেন যে হুজুর যারা দেওয়ার ছিল 10,000 20,000 দিয়ে দিয়েছে, আর 10,000 টাকা দেওয়ার মতন কোনো লোক আর এখানে আর নাই। হাতটা সবাই তুলে বলেন। এ তো যাতে মাতাল হইলেও তালে ঠিক। হ্যাঁ, যাতে মাতাল হইলেও তালে ঠিক। এটা নপুকর বাবা। আমি জানি এ দেশের মাটি সোনার থেকেও খাঁটি।
এদেশের মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতলে দেবে না, এটা হতে পারে না। তাই আমি আপনাদের ভিতরে আর একটা আল্লাহর দরদি বান্দা 10,000 টাকা পাবো না? আগো এই 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 মসজিদের সেক্রেটারি কে গো? এই কথা বলেন। 95 কোনটা? ওই 95 সেক্রেটারি, সভাপতি ক্যাশিয়ার কারা? সে মালগুলাকে হ্যাঁ। এই আপনি কিসের? মসজিদের কিসের? মসজিদের কি? মসজিদে কিছু না, মাদ্রাসা তো আছে। সেক্রেটারি নাকি? সভাপতি। আল্লাহ, সেক্রেটারি মানে কাল কিয়ামতের মাঠে বলবে দেখো নপুকের মাদ্রাসার সেক্রেটারি আমি। বেশি কায়দা করিও না, সেদিনকে বললে হবে না, আজকে লাগবে। কত কত? মোটে এক গাড়ি ইট হবে না। আমি আপনাকে চিনিনি, এক গাড়ি ইট দিলে হবে না। ওকে দিয়েছেন এক গাড়ি ইট, তেল আমি কি আপনার দুশ্মন নাকি? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, খালি ইট সাজালে হবে না, ইট সাজালে হবে না, ইট সাজাতে সিমেন্ট লাগবে। লাগবে না? লাগবে না? না অবস্থা না হবে না। আর 15 বস্তা দিয়ে যান, ইনশাল্লাহ যান। 20 বস্তা করে দিন, যান বলেন ইনশাল্লাহ। লাগবে 20 বস্তা সিমেন্ট, বুঝলে হবে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, কিন্তু অন্তত তার মধ্যে একজনের কাছে 10,000 টাকা লিব। হবে না? ওই মসজিদের মোড়লরা তো এখানে একজনও নাই মনে হয়, সব পেলে গেছে। হ্যাঁ, ওরা বলছে যে আয়োজন উঠেছে আর বসা হবে না, চপালাই থাকাই যাবে না এখানে স্পটে, পালিয়েছ। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো বাবা, 10,000 টাকার আবেদন 6 নম্বরও থেকে গেল। আশা করি আমি পাবো। কি গো, পাবো না? পাবো না? জনগণ পাবো না? পাবো না? পাবো। ও মুসলমান দরদি, তাই আমি একেবারে কমিয়ে দিলাম 10,000 টাকার আবেদন রেখে মাত্র 5,000 2,000 করে টাকা। বাপ 5,000 2,000 1,000 করে টাকা দেখতে চাই দরদি। আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি করে বলবো দরদি মুসলমান গো, 1,000 2,000 5,000 করে টাকা যে যা পারবো আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বানিয়ে দেব। 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট। ওই মসজিদে, এই আপনারা মসজিদে টাইলস বসাবেন না মার্বেল? মার্বেল। হ্যাঁ, ও ঈদগাহ শুধু কিনছেন? ঈদগাহ প্লাস মসজিদে 40 কাঠা ঈদগাহ। আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে তো টাকা বহুত লাগবে তো। হ্যাঁ, এই টাকা তো হবে না। হবে? হবে? এই টাকা তো হবে না দরদি। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান, তাড়াতাড়ি করে বলি 5,000 2,000 10,000 1,000 করে টাকা বাপ। আর একটা কথা আপনাদেরকে শোনাবো, ও 9 পুকুরের মুসলমানেরা, আমি নিজে হাতে করে একটু দোয়া করবো বাবা। 500 টাকার লোট এই জায়গায় আমি 100 কার্ড নগদ দেখতে চাই। আমার হাতে দেন 500 টাকার লোট, আমি 100 খান হাতে নিব। 100 খান একবারে, তাতে 5,000, তাতে 10,000, তাতে 2,000 1,000 500 দিয়ে 100 খান 500 টাকার লোট। কি গো, এই নপুকুর হবে কি হবে না বলুন? হবে ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি, 1,000 2,000 5,000 500 করে টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্যে ইনশাল্লাহ বাপ ঈদগাহ কেনার জন্যে একটু হাতটা বাড়িয়ে দিয়ে দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে। এ বাবা আসুন তাড়াতাড়ি। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম গো? নাম বলিনি, বেনামি। আসুন, উঠবেন না, কেউ উঠবেন না। আমার পরে বিরাট বড় বক্তা আছে বাবা, আমার বন্ধুবর, বর্ধমান জেলা। কি নাম? আল্লাহ রবিয়ারা বান্দা হাবিবুর রহমান ছিল। এ দাদু দাদের নামেতে 1,000 টাকা দিল। আরো দুয়া করি কমি করি গো রব্বানা, হাবিবুরকে তুমি মওলা কখনো ভুলো না। এই যে সেক্রেটারি হচ্ছে, সেক্রেটারি আমাকে ফোন করেছিল কালকে। হ্যাঁ, বলছে হুজুর কোনো টেনশন নাই, দেশি মুরগি করেছি আপনার লাগি, এসে দাম ধরিয়ে খাবেন। দেখো শুনে, হ্যাঁ বললো কি রে? হ্যাঁ, এই দেখেন আল্লাহ বন্ধে 500 টাকা। ওই দেখেন আর একজন 1,000 টাকা। কি নাম গো?
নাম কি? আব্দুল সালাম। আব্দুল সালাম দেখো মোল্লা এখানেতে ছিল, 1000 টাকায় আব্দুল সালাম দানিল। আরো দুবো করি আব্দুল সালামের জন্যতে শান্তি সুখ দিজো তুমি দুনু জাহানেতে আল্লাহ। ওই 1000, 2000, 500 করে টাকা, 1000, 2000, 5000, 500, 10,000 করে দিয়ে আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে নগদে নগদে দেখতে চাই বাবা। আর এই নপুকুরের মাটিতে যদি 500 টাকার লোট 100 কার না হয় বাপ, এই দুঃখ আর এই বেদনা আর এই কষ্টটা কাকে শোনাবো বাপজি? কাকে বলবো? আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, 500 টাকা দেখো বান্দা গোনা নিল। আরো দোয়া করি আমি টাকারও কারণ দিজো আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আল্লাহ আমিন। আসুন তাড়াতাড়ি করে, মোটেও দেরি করবো না বাপাই, ধ্যান দেন, দেন আমার হাতে। কি নাম? আগো আগো বাবজি, 1500। আল্লাহ আল্লাহ রোপেয়ারা বান্দা গাদুর রহমান ছিল, 1500 টাকা গাদুর রহমান গো দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের কাছে আবার পাঠান, আবার পাঠান, মা বোনরা দিবে ইনশাল্লাহ। আরে বাবা মা বোনদের কাছে জবাব যাবো, তবাব দিবে। যান বলেন, হ্যাঁ মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে জবাব যাবো, তবাব দেবে। দেন দেন বেনামিতে 500 টাকা নগদ। আল্লাহু আমিন। হবে নপুকুরে 100 কার 500 টাকার লোট হবে না বাবা। যদি না হয় তো এ দুঃখ আর বেদনা কার কাছে গিয়ে বুঝবো বাবা? এই দেখেন কি নাম গো? হ্যাঁ আল্লাহ রুদ্দি। দেখো উদ্দিন এখানেতে ছিল, 1000 টাকা আল্লাহর উদ্দিন নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিজো আল্লাহ বান্দাকে গো সুখের জীবন। দে বাবা দে। কি নাম? মুক্তাদির মোল্লা। দেখো গো এখানে হাজির, 500 টাকা দিল। দেখো মসজিদ খাতির কত বাপ? হ্যাঁ আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, 1500 টাকা দেখো নগদ নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও আল্লাহ বান্দাকে গো সুখের জীবন। আর একজন বান্দা দেখো এখানেতে ছিল, 500 টাকা দেখো মাওলা নগদ দানিল। সত্তারো গাফারো তুমি মগো ভাগবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। কিন্তু আমি মসজিদের সেক্রেটারি আর সভাপতি, ক্যাশিয়ার 3 জন আগে দেখতে চাই। 3 জন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, 3 জনের কাছে আমি দেখব। এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, সম্পদ বাড়িয়ে দিও। আসি তাড়াতাড়ি করে বলি। এই আমজাদ আলী কই গো? কইছে সেক্রেটারি 5000 তাই বলছে। কি সেক্রেটারি 5000 নিব? এই ভাই শুনেন, শুনেন এখানে আপনি 5000 টাকা দিলে লোকে কম দেবে না? আপনি 10,000 টাকা দেবেন, জানেন ইনশাল্লাহ বলেন 10,000। মাশাআল্লাহ লিখেন আল্লাহু আমিন। আল্লাহ রবিয়ারা বান্দা সেক্রেটারি ছিল, 10,000 টাকা সেক্রেটারি গলি খিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিজো তুমি দুনিয়া বিছেতে। আল্লাহ ও মুসলমান আসুন তাড়াতাড়ি করে বলি। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, 6টা হয়ে গেছে 10,000, 20,000 টাকা একটা হয়েছে, 6টা হয়েছে 10,000, কিন্তু 10টা বুঝতে এখনো 4টি লাগবে বাবা। আমার মনে হয় এই নপুকুরে 10,000 টাকা দেওয়ার মতন পার্টি আর মনে হয় নাই বাপ। যদি হতো তাহলে এতক্ষণ 10টা হয়ে যেত বাবা, 4টে লাগবে। হ্যাঁ কত? তো নগদ দিয়েছে তো মানজার আলী খা, ওনার নামে নাকি? হ্যাঁ মানজার আলী খা। আল্লাহ রফিয়ার মানজার আলী ছিল,
2000 টাকা মানজার আলী খাগো দিল আরো দোয়া করি মানজার আলী খায়ের কারণ দিজু আল্লাহ মানজার আলী খাগে সুখের জীবন আল্লাহ। কিন্তু একটা কথা বলবো বাপ, জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। এখন কোনো ভাগ্যবান যদি তাকে বাপ মাত্র 10,000 টাকার দাতা একটা লাগবে, তাহলে জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। বুকটা আমার ঠান্ডা হয়ে যাবে, কলেজাটাও ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে বেশি লম্বা করব না, আমার পরে আরো বড় 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 বক্তা আছে বাবা। তাই আমি আপনাদের কাছে বলি 7 নম্বরে 10,000 টাকার আবেদন। আপনারা 500, 1000, 2000, 1000 করে টাকা একটু আমার আল্লাহর রাস্তাতে আমার হাতে দিয়ে দেন। একটু জানভরি একটু দোয়া করবো বাপ, দিয়ে নেমে যাবো ইনশাল্লাহ। ঝটঝট 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 করে আসে ইনশাল্লাহ। জি তাড়াতাড়ি করে বলি, হ্যাঁ আসুন আসুন তাড়াতাড়ি করে। আল্লাহর বান্দা আল্লাহ দেবে বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ দিনের স্বার্থে দিলে কোনোদিন কমে যাবে না। আচ্ছা ঠিক আছে যাও, হ্যাঁ তোর মায়ের জন্য দোয়া করে দেবো, যাও। আল্লাহুম্মা আমিন। কে দিল না? একজন বেনামিতে 500 টাকা। হাই স্কুলের মাস্টার সাহেবরা 3000 টাকা নগদ। আল্লাহ রবি জানা বান্দা কোথায় বসেছিল, 3000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দুবা করি আমি তাদের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। ও আমার মায়েরা আমার বোনেরা জননী, আল্লাহর ঘরের জন্য কোনোদিন দিলে কমে যাবে না মারে। ও জননী মায়ের মতো খাদিজার মতো কে আছো মা? তাড়াতাড়ি করে বলি, 1000, 2000, 5000 করে টাকা, 500, 200 এগো দেন আমাকে। জি আল্লাহুম্মা আমিন বলেন। রেজিনগরের বিধানসভার বিধায়ক রবিউল হাসান নাকি রবিউল আলম চৌধুরী, তিনি 15,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে বলে বরকত আল্লাহুম্মা আমিন। ওনার ছেলে জামিল চৌধুরী 10,000। তাহলে বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। আল্লাহ রবিয়ারা বান্দা বাবাটা ছিল, বাপ বেটা মিলে 25,000 টাকা দিল। আরো দুবা করি আমি তাদের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। নবাব আলী দেখো মাওলা কোথায় বসেছিল, 10,000 টাকা নবাব আলী গলি খিল। আরো দোয়া করি নবাব আলী রজনেতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। বলে কাদের দেখে আমাকে একবার দেখেন বাগদা। ও আল্লাহ, এই দেখেন 1 ব্যাগ টাকা দিয়েছে গো, জোরে বলি না রে তুমি। এই ঢালিয়ে দেন, ঢালিয়ে দেন। আল্লাহ 1 ব্যাগ টাকা দিয়েছে গো। এই 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 আবাজান 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 আবাজান। আল্লাহ রবিয়ারা বান্দি মা বোনেরা ছিল, 1 ঝোলা টাকা দেখো মসজিদেতে দিল। আরো দোয়া করে আমি মা খালা বোনেদের কারণ দিও গো মা বোনদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মা খালা বোনদের তুমি গো কখনো ভুলো না আল্লাহ। দেখেন 1 ঝোলা টাকা দিয়েছে গো। আহা হা বলেন। আতিকুল মেম্বার 5,000। কে বলে বলে? দুটো বেনামিতে মেয়ে ছিলিয়ে। আহা আল্লাহ রবি যারা বান্দি 2 জন ছিল, 500 আরো 700 দেখো দুজনেতে দিল। তাদের জন্যতে আমি কত দোয়া করি, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের পানি। আল্লাহুম্মা আমিন। আচ্ছা হ্যাঁ বললাম তো। সরফরাজ 2000। হাসিবুর বিশ্বাস 5,000। 5,000 টাকা আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমাদের 3টে বুথ আছে, 3টে বুথের আমাদের মেম্বার
মেম্বার মিলি 3 জন মিলে এরা 25 করে 75 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ, 3টে বুথের 3 মেম্বারে 25 করে 75 বস্তা সিমেন্ট। এই 100 বস্তা হয়নি? কে এই মেম্বার এই দুটোই ওই দুটো দুটি তো মেম্বার এই শোন, দুই না মিলে আপনার আরেকজন হাতে মেম্বার করলে 100 বস্তা সিমেন্ট চাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। না, আপনি আলোচনা করে দিবেন, মসজিদে লিখে দিবেন 100 বস্তা সিমেন্ট। হয়ে গেল ভাই। নারে তাকবীর! 100 বস্তা সিমেন্ট। হ্যাঁ, 100 বস্তা সিমেন্ট 3 মেম্বার বলে নারে তাকবীর। এরা তাকবীরটা দিছে না গো? হ্যাঁ, মনে হচ্ছে কথা নেই। হ্যাঁ, প্রতিদিন চিল্লাছি আমরা। গতকালকে 6 ঘন্টা বক্তব্য করেছি। 6 ঘন্টা অত লয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। আর একদিন চিল্লাতে পারেন না? জোরে সোরে বলি না রে তুমি। 3 মেম্বার মিলে 100 বস্তা সিমেন্ট, কিন্তু 3 মেম্বার মিলে 150 বস্তা হওয়া দরকার ছিল নাকি? হ্যাঁ, কিন্তু হয়ে গেল বাবা। সুবহানাল্লাহ, যাই যেটি দিছে আলহামদুলিল্লাহ, আবার দিবে পরে। আল্লাহু আকবার নাকি? মেয়েদের ঘোষণা লিলি আবার যাবে ওদিকে। হিল্লালের নামে 1 বস্তা, হিল্লালের নামে 1 বস্তা সিমেন্ট, জামের 2 বস্তা সিমেন্ট, জামের 2 বস্তা সিমেন্ট, খোদা বক্স 1000 টাকা নগদ, 3000 বাকি, 3000 বাকি, মানে 4000। তাজেনা বিবি বাপের নামে 4 বস্তা সিমেন্ট, তাজেলা বিবি বাপের নামে 4 বস্তা সিমেন্ট, পারুল বিবি স্বামীর নামে 500 টাকা, পারুল বিবি স্বামীর নামে 500 টাকা, সাহাবুল সারের দোকানে 2 বস্তা সিমেন্ট, শাহাবুল সারের দোকানে 2 বস্তা সিমেন্ট, জায়েদা বিবি স্বামী বাবু 500 টাকা, জাহিদা বিবি স্বামী বাবুর নামে 500 টাকা, মুসলিমা বেওয়া 300 টাকা, মুসলিমা বেওয়া 300 টাকা, আজেমা বিবি 2 বস্তা সিমেন্ট, আজিমা বিবি 2 বস্তা সিমেন্ট, জিয়ারুল 2 বস্তা সিমেন্ট, জিয়ারুল 2 বস্তা সিমেন্ট, জাহান্নারা বেওয়া স্বামীর নামে 1000 টাকা, জাহান্নারা বেওয়া স্বামীর নামে 1000 টাকা, আর একটা নাকচাবে। আর একটা নাক চাবি। এই 1 মিনিট থামেন, তোমাদের টাকা কয়? এই কোটে? আরে ভাই, জবাব যাবো মা বোনদের কাছে, তবাদ দেবে। যাও আবার যাও। মহিতন বাবা 1000 টাকা, মহিতুন বেওয়া 1000 টাকা। 1000 টাকা নগদ 4 বস্তা সিমেন্ট, নারে তাকবীর! মহিতুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা 4 বস্তা সিমেন্ট। মুর্শিদা বিবি 2 বস্তা সিমেন্ট, মুর্শিদা বিবি 2 বস্তা সিমেন্ট, জিয়ারুল 2 বস্তা সিমেন্ট, জিয়ারুল 2 বস্তা সিমেন্ট। আর নাই? যান, আপনি যান, আবার যান, চলে যান এখন। হ্যাঁ, এই বলেন। আমাদের অঞ্চলের উপপ্রধান 1000 টাকা, এই অঞ্চলের উপপ্রধান 1000 টাকা, নূর আলম মেম্বার 1000, নূর আলম মেম্বার এই 1000 হলো কোন? এটা আলাদা। ওই 1000 টাকা। আচ্ছা, আনিসুর মেম্বার 5000 টাকা, আনিসুর